जाओ ये देखो लोड पैटर्न आता है डिफाइन ये देखो लोड पैटर्न ऐसा तो ये लोड पैटर्न से लिखने की क्या है तो लोड डिफॉल्ट की क्या होता है डेड लोड और लाइट है ना আমরা এখানে আরো যদি আরো বিভিন্ন টাইপের লোড থাকে এগুলো আমরা বলতে পারি এখানে ডিফাইন করে নিতে পারবো তাহলে ফ্লোর নিচ পার্টিশন হলে লোডটা আমরা এখানে কি করব ডিফাইন করে নিব এরপরে ওটাকে আমরা অ্যাসাইন করব হচ্ছে পরে দিয়ে যাব হ্যাঁ তাহলে এখানে আমরা দেখো প্রথমে আমরা যদি ফ্লোর ফিনিশ দেই বা এফ এর ধরো ফ্লোর ফিনিশ দিলাম আমরা এরপর টাইপ যেটা টাইপ হচ্ছে সুপার ডেট টাইপটা কি হবে সুপার ডেট হ্যাঁ আর সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার হচ্ছে ডেট বাদে সব সময় অন্য কোনো ক্ষেত্রে 0 হবে সেলফ ওয়েট শুধুমাত্র ডেট যেটা এটা হচ্ছে সেলফ ওয়েট এখানে সেলফ ওয়েটের এখানে 1 হবে বাকি সবার জন্য 0 হবে কিন্তু হ্যাঁ লাইভের জন্য বা ফ্লোর ফিনিশ পার্টিশনাল সবার জন্য কত হবে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0 হবে এটা শুধুমাত্র ডেটের ক্ষেত্রে কত হবে 1 হবে মানে সেলফ ওয়েট যেটা হ্যাঁ তো আমরা লোডকে বললাম হচ্ছে এফএফ নাম দিলাম আর টাইপ হচ্ছে কি সুপার লোড সুপার ডেট মানে ডেড লোড এটা হ্যাঁ কিন্তু এটা এক্সটারনাল ডেড লোড সেজন্য সুপার ডেট হিসেবে দিলাম আমরা এরপর আমরা সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0 করলাম এবং কি করলাম অ্যাড নিউ লোড দিলে আমাদের দেখো লিস্টে চলে আসছে ঠিক আছে একই ভাবে আমরা পার্টিশন ওয়ালটাও ডিফাইন করব পার্টিশন ওয়ালটা হচ্ছে আমাদের সুপার ডেড লোড তো এখানেও আমরা শুধুমাত্র এফএফ এর জায়গায় কি করব PW দিলাম যে পার্টিশন ওয়াল তো এখানে আমরা এটাও সুপার ডেট নামে এটাকে ডিফাইন করলাম তাহলে মোটামুটি বিল্ডিং আমাদের এই কয় টাইপের লোডই আসে তাই না ডেড লোড আসবে সেলফ লোড আসবে লাইভ লোড আসবে তারপর ফ্লোর ফিনিশে টাইলস ফ্যান এগুলো যেগুলো আছে এগুলো আসবে তাই না এরপরে আসবে হচ্ছে কি পার্টিশন ওয়ালের লোড ওয়াল তো যেমন আর্কিটেকচারাল লোড বা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়ালে কিন্তু ইন্টারনালি ওয়াল অনেক থাকে তাই না হসপিটালে যখন প্রচুর পরিমাণে থাকে স্প্যান বরাবর থেকে কিন্তু কি হয় কেবিন যখন করে তখন ছোট ছোট করে করে না হিউজ পরিমাণে পার্টিশন ওয়ালের লোড আসে তো পার্টিশন ওয়ালটাকে আমরা আলাদা করে রাখলাম আচ্ছা তাহলে আমাদের এই চারটা লোড প্যাটার্নে আমরা এখানে নিয়ে আসলাম এরপর এখানে এগুলো আমরা অ্যাসাইন করব হ্যাঁ তাহলে লোড প্যাটার্নের পরে আমরা হচ্ছে অ্যাসাইন করব তাহলে কিভাবে অ্যাসাইন করব আপাতত আমরা ডেড লোড তো আছে আমরা দেখো এখানে যে দেখো কি কি আছে এই যে নিচের দিকে দেখো অল পিএস সিএল এগুলো আছে আর কি হ্যাঁ দেখো নিচের দিকে তাই না আছে না অল লেখা আছে না অল মানে হচ্ছে সিলেক্ট অল হ্যাঁ তুমি এখানে ক্লিক করলে কি হবে পুরোটা সিলেক্ট হয়ে যাবে পিএস মানে হচ্ছে প্রিভিয়াস সিলেকশন আর সিএল আর মানে হচ্ছে আমাদের কি ক্লিয়ার হ্যাঁ এই যে এখানে নিচের দিকে এইখানে আছে দেখো এটাকে টেনে একটু উপরে উঠাও তাহলে সবগুলো অপশন পাবে লেফট সাইডে একদম নিচের দিকে লেফট বারে নিচের দিকে দেখো অল নামে লেখা আছে দেখো অল তারপর পিএস সিএলআর এই জায়গা লেফট ক্লিক করো রাইট ক্লিক করলে চলে আসবে অটো বড় দুদিকে হ্যাঁ এইখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে অল মানে হচ্ছে সিলেক্ট অল পিএস মানে হচ্ছে প্রিভিয়াস সিলেকশন আর তারপর আছে কি সিএল আর মানে হচ্ছে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে সিলেক্ট আলাদাভাবে করব যাতে সুবিধা হয় দেখো দেখো সিলেক্ট এরপর হচ্ছে প্রপার্টিজ এইখান থেকে সিলেক্ট করো সিলেক্ট অলে ক্লিক করো না সিএলআর এ ক্লিক করো যদি কেউ করে থাকো সিলেক্ট করে থাকো ক্লিয়ার করে নাও সিএলআর এ ক্লিক করে ক্লিয়ার করে নাও এখান থেকে যাও সিলেক্টে যে ধরে আবার সিলেক্ট তারপর হচ্ছে আমাদের প্রপার্টিজ হ্যাঁ মানে আমরা বিম গুলোকে ধরতে পারবো নির্দিষ্ট আকারের বিমকে ধরতে পারবো নির্দিষ্ট আকারের কলামকে ধরতে পারবো বুঝতে পারছো যদি অনেকগুলো কলাম থাকে C1 C2 C3 তাহলে শুধু C1 কে আমরা চাইলে সিলেক্ট করতে পারবো
আবার C2 কে চাইলে সিলেক্ট করতে পারবো, স্ল্যাবগুলোকে সিলেক্ট করতে পারবো আলাদা আলাদা করতে হবে। এখান থেকে আমরা কি করব, স্ল্যাব সেকশনকে ধরবো, তাই না? যেহেতু আমরা লোডটা স্ল্যাবে দেব, আমরা স্ল্যাব সেকশনে গেলাম, স্ল্যাব সেকশনের মধ্যে আমাদের S6, তাই না? এরপর জাস্ট সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের কি হলো, যতগুলো স্ল্যাব সেকশন আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। যতগুলো সিলেক্ট স্ল্যাব আছে আমাদের সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। আর সিলেক্ট স্ল্যাব 6 এ সিলেক্টে ক্লিক করে ক্লোজ করে দেব। স্ল্যাব 6 এ ক্লিক করে তারপর সিলেক্টে ক্লিক করব, তারপরে ক্লোজ করে দেব। এটা আমাদের কি হলো, স্ল্যাবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর অ্যাসাইনে যাও, যাওয়ার পরে দেখো শেল লোড নামে আছে, শেল লোড ইউনিফর্ম। আমাদের স্ল্যাবগুলো হচ্ছে সেল সেকশন, তাই না? তাহলে আমরা ফ্রেমে তো দিচ্ছি না, এখানে কিসে দিচ্ছি, শেলে লোড দিচ্ছি। তাহলে সেলে যে তারপর আমরা কি করব, যদি এটা ইউনিফর্ম লোড দিচ্ছি আপাতত, সো ইউনিফর্মে গেলাম। এখন আমরা দিব হলো লাইভ লোড। তাহলে এখান থেকে ডেট চেঞ্জ করে কি করব, লাইভে যাব। আমাদের বিএলপিসি অনুসারে রেসিডেন্সিয়ালের জন্য কত, এটা 42 না, তাই না? বা 20 কিলো নিউটন। তাহলে হচ্ছে আমাদের এটা কত হবে, পাউন্ডে নিলে সেটা কত হবে, 20 না 2। তাহলে 2 কে তো কনভার্ট করলে আমাদের কত আসে, 42 এর মতো আসে। তাহলে 42 লাইভ লোড দিলাম, এবং এটা দেখো কোন দিকে, ডিরেকশনটা নিচের দিকে, গ্র্যাভিটি, তাই না? এরপর আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমরা যদি এটা যদি প্ল্যান সেকশনে যাই, লেফট সাইডে যেখানে অ্যাপ্লাই হয়েছে সেখানে কিন্তু চলে আসবে। লেফট সাইডে যেতে অ্যাপ্লাই করছি, প্ল্যান সেকশনে যে কোনো একটা ফ্লোরে যাও, দেখো ওটা কিন্তু শো করতেছে, তাই না? লেফট বা রাইটে যেখানে যাও না কেন, যেখানে যে অ্যাপ্লাই করছো ওটা কিন্তু শো করছে। ওটা কিন্তু শো করবে, হ্যাঁ। আচ্ছা, একইভাবে আমরা ফ্লোর নিয়ে দিব, পার্টিশন ওয়াল দিব। আমরা ধরে নিচ্ছি এখানে আমরা পার্টিশন ওয়ালটা ইউনিফর্মলি দিচ্ছি আর কি, হ্যাঁ। আমরা একটু পরে আবার শিখবো হচ্ছে পার্টিশন ওয়াল যদি তুমি লাইন আকারে টেনে তারপরে দিতে চাও, একদম লাইন বরাবর যেখানে পার্টিশন আছে। জেনারেলি আমরা যেটা করি, আমরা একটা হিসাব করে নেই, হিসাব করে ওখানে কি করি, ওই প্যানেলগুলোতে ওই পরিমাণে দিয়ে দিচ্ছি, যে পরিমাণে ওয়াল থেকে লোডটা আসছে ডিভাইডেড বাই কি, ওই স্ল্যাবের এরিয়া দিয়ে ভাগ দিয়ে তারপর ওটাকে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আমরা ধরে নিচ্ছি সবগুলো স্ল্যাব এরিয়াতে সেম পরিমাণে লোড আছে। ধরে নিলাম এটাও কত, ধরো 40 বা 50। যদি হসপিটাল হয় 50, রেসিডেন্সিয়াল হলে 30 বা 40 এর মধ্যে আসবে। আমরা একটু 40 ধরে নিলাম। দেখো এখন আমরা সিলেক্ট করছিলাম আগে কি, শুধু স্ল্যাব প্যানেলগুলো। এখন যদি আমরা পিএস এ ক্লিক করি তাহলে কি হবে, ওই স্ল্যাব প্যানেলগুলো শুধু সিলেক্ট হবে কিন্তু। আমরা একটু আগে কি করছি, শুধুমাত্র স্ল্যাবগুলো সিলেক্ট করছি। এখন পিএস মানে প্রিভিয়াস সিলেকশন, তার মানে পিএস এ ক্লিক করলে কি হবে, মানে আগের ওই স্ল্যাবগুলাই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট পিএস এ ক্লিক করছি, আবার কি হচ্ছে, ওই স্ল্যাবগুলো আবার সিলেক্ট হচ্ছে। এরপর অ্যাসাইন আবার যাব, যে আমরা তো লাইভ লোড দিলাম, ফ্লোর ফিনিশ দিতে হবে এবং পার্টিশন ওয়াল দেব। তাহলে অ্যাসাইনে যে একইভাবে ইউনিফর্ম আমরা এখানে দিলাম পার্টিশন ওয়াল। তো পার্টিশন ওয়াল আমরা ধরে নিলাম 40 আসছে, ওটা হিসাব করে দেখতে হবে এক এক বিল্ডিং এর জন্য এক এক ধরনের হবে। তো আমরা ইউনিফর্মলি ধরলাম প্রতি প্যানেলে কত করে আসতেছে, 40 করে আসতেছে। তো এটাও 40 ধরে নিলাম, ধরে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এটা ডিরেকশনটাও গ্রাভিটি। হ্যাঁ, এবং ইভেন তোমার ডেটাকে এই অবস্থায় রেখেও কিন্তু তুমি প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করতে পারবে। হ্যাঁ, এই অবস্থায় রেখেও কি করতে পারা যাবে, পিএসএ যে ক্লিক করলে সিলেক্ট হলো। এরপর আমরা কি বাকি আছে, ফ্লোর ফিনিশ বাকি আছে। সো ফ্লোর ফিনিশ ধরে নিলাম 25 এর মতো। হ্যাঁ, কি রিপ্লেস দিব না, রিপ্লেস কেন দেব, কোনো কিছুই করব না, এটা তো আলাদা লোড প্যাটার্ন। সো রিপ্লেসই থাকবে এটা, কারণ এটা তো ওর সঙ্গে অ্যাড হচ্ছে না, নতুন না, নামটা আলাদা। তুমি অ্যাড যেটা আছে এখানে কয়টা অপশন আছে, 3টা অপশন আছে। অ্যাড মানে হচ্ছে তুমি ধরো লাইভ লোড আমরা 42 দিছি, আরো লাইভ লোড বাড়াতে চাচ্ছি, তাহলে কি করব, তখন অ্যাড দিব এবং লাইভ লোড সিলেক্ট করব। স্যার আমার এরকম আছে, হ্যাঁ, তখন তুমি করো, তো সিলেক্ট হয়নি, তো অবজেক্টগুলোকে তো সিলেক্ট করতে হবে।
তোমার এই যে এটা চলে গেছে, তুমি আবার নতুন করে সিলেক্ট করে নাও। ও আচ্ছা, সিলেক্ট প্রপার্টিজ ও আচ্ছা, সেমভাবে একই ক্লোজ হচ্ছে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম লাইভ লোড লাইভ আবার প্ল্যানে যে দেখো ঠিক আছে কিনা, প্ল্যানে যাও একটা মারো, যেকোনো একটা মারো, যেকোনো একটা প্ল্যানে নিয়ে আসবে যে মাঝখানে করে আপনি করবো এবার কি এবার সবগুলো বসে দিতে হবে। এবার আবার অ্যাসাইন কী করবো ইউনিফর্ম ইউনিফর্ম সরাই সরাই করো, সরাসরি আবার ফ্লোর জিনিস নিতে পার্টিশন অপশন ঠিক আছে, তাহলে আমাদের কি করলাম আমরা ফ্লোর ফিনিশ, এখন কি করবো আমরা ফ্লোর ফিনিশ কত দেবো? 25 দেবো। এটা 20 to 25 এর মধ্যে আসবে দেখবার, হিসাব করে দেখো। টাইলস বসাও, ফ্যান ট্যান এগুলো আছে, লাইট ট্যান এগুলো সব করলে আমাদের কি আসে? রং টং সব কিছু হিসাব করে 20 থেকে 25 এর মধ্যে আসে। মার্বেল দিলে একটু বেশি আসবে, এটা 30 এর মধ্যে আসতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, সো অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের কি আমাদের মোটামুটি সবগুলো লোড দেওয়া হয়ে গেল, তাই না? কি কি দিলাম আমরা এখানে? লাইভ লোড দিলাম, লোড ফিনিশ দিলাম এবং পার্টিশন ওয়াল দিলাম। এটা হচ্ছে ইন্টারনাল পার্টিশন ওয়াল গুলো দিয়েছি, মানে হচ্ছে এটা স্ল্যাব প্যানেলের উপর আছে। এখন ধরে নিচ্ছি সবগুলো বিমের উপর আবার কি আছে? ওয়াল আছে। সবগুলো বিমের উপর কি আছে? ওয়াল আছে। তাহলে ওইভাবে আমরা ওয়ালের উপরও লোডটা দিব। কত দিব? 10 ফিটের জন্য 5 ইঞ্চি ওয়াল পার ফিটে কত করে পড়ে? দেখো কত করে পড়ে। 1 ফিটের জন্য বের করলে তো হয়ে যাচ্ছে, তাই না? তারপরে অ্যাপ্লাই করতে দিলে হবে। 5 ইঞ্চি 10 ফিট 1 ফিট এই হচ্ছে ভলিউম। তার সাথে মাল্টিপ্লাই করো 120 দিয়ে, কত আসে দেখো। 10 ফিট 1 ফিট 5/12। তাহলে আমাদের এটা হবে কত? 10 1 5/12 into 120। তাহলে আমরা কিসে? পাউন্ডে পাবো। হচ্ছে ডিমের উপর কত আছে? 28.7 আছে শুধু। ভালো করে দেখো কত? 500। তাহলে 0.5, তাই না? আমরা কি পে দিলে কি 0.5 আর পাউন্ডে দিলে আমাদের 500 দিতে হবে, তাই না? আমরা ধরে নেই এখানে আমরা সবগুলো বিম আগের মতো সিলেক্ট করি। কিভাবে করব? সিলেক্টে যাব, সিলেক্ট প্রপার্টিজ ফ্রেম সেকশন, এরপর কি আমরা বিম গুলোকে ধরলাম 10-15, তাই না? এরপর আমরা সিলেক্ট করলাম, ক্লোজ করলাম। সিলেক্ট থেকে সিলেক্ট করবা, সিলেক্টে যাও, প্রপার্টিসে যাও, এরপর কি ফ্রেম প্রপার্টিজ, সেকশন প্রপার্টিজ, তাই না? ফ্রেম সেকশন, ফ্রেম সেকশনে গিয়ে আমাদের কি করবা? বিমটা সিলেক্ট করবা, বিমটা সিলেক্ট করবা, ক্লোজ করবা। না সিলেক্ট করো, ক্লিক করো সিলেক্টে, ক্লোজ করো। তাহলে এখানে কি করব? এরপর অ্যাসাইনে যাও, অ্যাসাইনে যে আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা বিমে যেভাবে দিছিলাম ওইভাবে অ্যাসাইন ফ্রেম লোড, তাই না? ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড। তো বিমকে সিলেক্ট কর সবাই। তাহলে ডিস্ট্রিবিউটেডে যাও, তাহলে আমরা কি এটাও পার্টিশন ওয়াল লোডিং, তাই না? এটাও ওয়াল লোড যেহেতু পার্টিশন ওয়াল লোড হিসেবেই থাকুক এটাও। তাহলে পিডব্লিউ, ঠিক আছে? আমরা ওয়াল লোড সবগুলোকে একই করে দিলাম। এখন এখানে ইউনিট আছে কিসে? কিপ পার ফিট, কিপ পার ফিটে আছে, তাই না? তাহলে কত হবে? 0.5।
অ্যাপ্লাই করবো ওকে করবো, কারণ আমরা দেখো আমাদের স্ল্যাব লোডের সাথে তো রিপ্লেস হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা তো আর এখানে স্ল্যাব সিলেক্ট করিনি, তাই না? করছে কি বিম, এই জন্য বিমের উপর অ্যাপ্লাই করেছি। ওই যদি স্ল্যাবে দিতাম তখন যদি রিপ্লেস দিত আগেরটা কি হতো, বলে যে নতুনটা অ্যাড হচ্ছে চলে আসতো আর কি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে কিন্তু ওয়ালেও লোডটা চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ডেড লোড সবগুলো দেওয়া হয়ে গেছে। আমাদের মোটামুটি ডেড লোড সবগুলো দেওয়া হয়ে গেছে, তাই না? এরপর দেখো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে স্ল্যাবগুলোকে কেটে ফেলবো, মানে মেশ করবো আর কি। হ্যাঁ, মানে অ্যানালাইসিসের আগে অবশ্যই স্ল্যাবকে কি করবা, মেশ করে নিতে হবে। তাহলে ওটা কিভাবে, অল দেওয়ার পরে আমাদের হচ্ছে এই যে আমাদের অ্যাসাইনে যাবে, শেলে যাবে, তারপর ফ্লোর অটোমেশ আছে, ফ্লোর অটোমেশ। শেলে যাবে, এরপর দেখো তারপর ফ্লোর অটোমেশ আছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের এই যে এগুলো সব টিক মার্ক দিয়ে দাও। অটো কুকি, যেটা অটো কুকি কাট, অটো কুকি কাট, অটো কুকি কাটের অপশনটাকে অন করবে। এখন এইখানে আমার কত আছে, সাইজ এলিমেন্ট সাইজ 48 ইঞ্চ আছে, মানে 4 ফিট 4 ফিট করে কাটবে আর কি। তুমি যত ভালো করে হচ্ছে ভাগ করবা স্ল্যাবকে, তত বেশি অ্যাকুরেট রেজাল্ট হবে। আমরা আপাতত কিন্তু তখন রানিং টাইমটা অনেক অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, সো দুইটাকে অ্যাডজাস্ট করে মোটামুটি একটা রাখলেই হবে। আমরা ফর যেটা আছে ডিফল্ট এটাই রাখা আপাতত। হ্যাঁ, এরপরে অ্যাপ্লাই করি, ওকে করি, পরে অ্যাপ্লাই করবা, ওকে করবা। তার মানে এখন আমার স্ল্যাবটা ভেঙে গেল আর কি। আর স্ল্যাব যখন ডিফ্লেক্ট হবে, সে যদি এরকমের ভাঙা অংশ না পায়, তাহলে কিন্তু একটা প্লেট আকারে সে ডিফর্ম করবে, বুঝতে পারছো? তো যত তুমি ঘন করবা তার ডিফর্মেশনটা তত স্মুথ হবে, হচ্ছে সে বিমের সঙ্গে অ্যাটাচ হয়ে নিচের দিকে নামবে আর কি। আর না হলে কি হবে, একটু ফাঁকা হয়ে গেছে, কেমন জানি এলোমেলো হয়ে যাবে, প্লেট আকারে নিবে আর কি। আচ্ছা, এরপর আমাদের মোটামুটি গ্রাভিটি লোডের কাজ শেষ। এরপর অ্যানালাইসিস করে ফেলো। অ্যানালাইসিস করে ফেলো সবাই। কাটছে অ্যাপ্লাই করো। 2 ঘন্টা কষ্ট করে ওই কর্নারে দিবে বুঝছো? আচ্ছা, এখন দেখো আমাদের স্ল্যাবটা ডিফর্ম হয়েছে সুন্দর করে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমাদের যদি ডিজাইন করতে চাই, দেখো খেয়াল করে দেখো ডিজাইনে যে কমপ্লিট ফ্রেম ডিজাইন, তারপরে ভিউ এন্ড রিভাইজ প্রিফারেন্স আছে। ডিজাইন
ডিজাইনে যাবে, কংক্রিট ফ্রেম ডিজাইনে যাবে, এরপর রিভাইস প্রিফারেন্সে যাবে। যার পরে এখানে হচ্ছে আমাদের দেখো যে কোন কোড অনুসারে তুমি ডিজাইন করবে প্রথমটা, তাই না? তো আমাদেরটা হচ্ছে বিএনবি হচ্ছে সে 31808 এর মতো আর কি, হ্যাঁ এসিআই 31808 এটার সাথে মিলে আর কি। তো আমরা এটা দিলাম, বাকি যে মানগুলো আছে হ্যাঁ এগুলো আবার যেমন সিসমিক ডিজাইন ক্যাটাগরি এখানে ডিফল্ট দিয়ে আছে, তো এটা সয়েল টেস্টের উপর নির্ভর করে তোমাদের মানটা আসবে আর কি, তাই না? তো আপাতত বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে দেখো তোমরা কিন্তু পরিচিত, নিচের দিকে যে ভ্যালুগুলো আছে তাই না, এগুলোর সঙ্গে পরিচিত না? কলাম ডিজাইন, বিম ডিজাইন বা স্ল্যাব ক্লাব এগুলো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুগুলো আমাদের পরিচিত ভ্যালু, তাই না? তো তারপরে চাইলে যদি প্রয়োজন হয় যে চেঞ্জ করার তাহলে কিন্তু এখানে রিভাইজ করতে পারবো চাইলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ওকে করে দিলাম। এরপর আমরা আবার ডিজাইনে যাব, কংক্রিট ফ্রেম ডিজাইন, এরপর যে স্টার্ট ডিজাইন এন্ড চেক দিলে আমাদের ডিজাইন হয়ে যাবে। এরপর তুমি যদি স্টার্ট ডিজাইন এন্ড চেক করো তাহলে কিন্তু আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা কিন্তু এই কথা বলো না, এখন দেখো আমরা কিন্তু প্রতিটা ইসে যেমন এখানে আমরা কিন্তু এখন এই প্রতিটা ইলিমিশনে যে কিন্তু শেয়ার কোড ভ্যারি মুভমেন্ট ডিসপ্লেশন সব চেক করতে পারবো। ফ্রেমেজ চেক করে আসছি, ফ্রেমেজ ভাবে চেক করছি না, ওইভাবে কিন্তু প্রতিটা মেম্বারের জন্য চেক করা যাবে, তাই না? ফ্রেমেজ ভাবে ঠিক সেম ভাবে, কোনো অন্য কোনো ভাবে না আর কি। আর এখন এটা যে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট আর কি, শেয়ার না। তো আমরা যদি যে কোনো একটা ইলিমিশনে ধরো ইলিমিশন আমরা 1 এ গেলাম, মানে কয়টা বিম দেখাবে, দুইটা বিম তিনটা কলাম আর কি। তাহলে আমরা ইলিমিশন এখান থেকে 1 এ যাই, প্রথমে যে 1 এ যাই দেখো, হ্যাঁ 1 এ যাই একটু বড় করি, দেখো এখানে আমাদের কিন্তু বিমের রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, কলামের রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি একদম নিচের দিকে ধরো স্টুডেন্ট 1 এ আমরা যদি ডিজাইন করি, ঠিক আছে, এখানে আমাদের একটি ডিটেইলিং করা যাবে না? আমাদের কলামে কত রড লাগবে? 2.25 ইঞ্চি স্কয়ার। তাহলে কয়টা, কত মিলি কয়টা লাগবে? কয় মিলি কয়টা দিলে হবে? দেখো ষোলো মিলি দিলে কয়টা লাগবে? কত আসছে? মাত্র 2.25 ভাগ হচ্ছে 0.31। 16 মিলি দিলে কয়টা লাগে দেখো, 0.31 ভাগ দাও, 8টা লাগে, 8টা লাগে, তাই না? ইজিলি দেওয়া যাবে, কারণ কত আছে আমাদের কলাম হচ্ছে 15/15 ছিল, আমাদের কলাম ছিল কত 15/15 ছিল, তো আমাদের 8টা ইজিলি প্লেস করা যাবে, তাই না? একদম স্মুথ ভাবে এটাকে প্লেস করা যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে ডিটেইলিং এ উল্লেখ করে কত 8টা 16 মিলি। আচ্ছা, বিমের তো আমাদের ফ্রেমে যেভাবে বিম আমরা দেখাইছিলাম না ডিজাইন, ওইভাবে ডিটেইলিং করতে হবে, তাই না? ওইভাবে ডিটেইলিং করতে হবে। এখন দেখো আমরা আসলে কত পার্সেন্ট দিলাম কোনটা সেটাও কিন্তু দেখা যাবে। যেমন এটা আমাদের কলামের যে গ্রোস এরিয়ার কত পার্সেন্ট স্টিল দিচ্ছি আমি, সেটা কিন্তু কিভাবে দেখবো আমরা, দেখো ডিসপ্লে না এখানে ডিজাইনের যে আমাদের এই যে তোমার ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ ডিসপ্লেতে না ডিজাইনে যাও,
ডিজাইনে যা কমপ্লিট ফ্রেম ডিজাইনে যা তারপর হচ্ছে ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন। এখান থেকে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের জিনিস আমরা এখানে পাবো। আমাদের হিউজ পরিমাণে জিনিস আছে, এগুলো দেখো অনেক টাইপের জিনিস কিন্তু আছে, আমরা এগুলো এখান থেকে কি করতে পারবো, চেক করতে পারবো। ধরো রিভার পার্সেন্টেজ, শেয়ার রিভার সবকিছু কিন্তু এখানে আছে। আমাদের যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে প্রতিটা জিনিসই এখানে আছে, তাই না? তো আমরা যদি রিভার পার্সেন্টেজ দেখি তাহলে যেমন দেখলাম, দেখো 1% এ গভর্ন করতে, সবগুলো কি 1% এ গভর্ন করছে? এখন চেক করে দেখি, আমরা এই ডিভিশন চেঞ্জ করি, 1 এ আছে, 2 তে গেলাম, b তে গেলাম বা a তে গেলাম, দেখো এখানে কিন্তু ডিভিশন এতে কত আসছে, 2 পয়েন্ট, ম্যাক্সিমাম আসছে কত, 2.16, তাই না? ডিভিশন a তে যদি আমরা যাই তাহলে এখানে দেখাচ্ছে কত, 2.16, তাই না? ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ অন্য কলামে আছে। তো আমাদের অন্য কোথাও এর থেকে বেশি নাই, হ্যাঁ এটাই বেশি। তারপর আমরা b তে যাই, আমাদের এই শেপ বলে কমপ্লিট কলামে ম্যাক্সিমাম আমরা কত পার্সেন্টেজ এলাও করি ডিজাইনের জন্য, কত পার্সেন্ট রেইনফোর্সমেন্ট ম্যাক্সিমাম দিতে পারবো, 8% পর্যন্ত, তাই না? কিন্তু আমরা 4% এর বেশি কখনোই দেই না। বলতে বুঝতে পারছো, আমরা ম্যাক্সিমাম 8% দিতে পারবো, কিন্তু 8% দিলে কিন্তু তখন কি হবে, রেইনফোর্সমেন্ট ওই প্লেসমেন্ট গুলো করতে পারবো না, তখন বান্ডেলে যেতে হবে। তো জেনারেলি আমরা 4% এর বেশি কখনোই যায় না, হ্যাঁ? তো 1 থেকে 4% আর কি। 4% এর উপরে গেলে কি করব, সেকশনকে রিভাইজ করে এখন আমরা কত 15 দিছি, তখন কি করব, 18 দিব, 21 দিব, 24 দিব, 28 দিবে, 32 দেব, সেকশনকে রিভাইজ করবে। একইভাবে যদি কোনো বিম ফেল করে, আমরা ধরো বিমের সেকশন অনেক কমায় দাও, এটা সেম জিনিসের বিমের সেকশন বলতেছিল, দেখবা যে এখানে আমাদের কোনোটাই কিন্তু ওভারস্টেজ আসেনি, দেখো এখানে কোনোটা রেড কালার আসেনি, কিন্তু আসছে কোনো, আমরা ইলিউশনে যে কোনো ইলিউশনে যায় না কেন আমরা কিন্তু রেড কালার পাচ্ছি না, দেখো আমরা কিন্তু মোটামুটি সবই পাস করে গেছে, কোথাও কোনো ওভারস্টেজ নেই। এখন আমরা কলাম সাইজ এবং বিম সাইজ কমিয়ে দিই, ভিতর থেকে চেঞ্জ করে দেই। এটা ধরো কত আসে, 10 15 আছে, 10 দিয়ে দিই। কলাম কত আছে, 15 আছে, এটাকে আমরা এটাও চেঞ্জ করে দিই, এটাও আমরা 12 করে দিই বা 10 করে দিই, দেখো ফেল করবে। আমরা তো জানি কিভাবে কতটা পাস করবে, 15 10 তে পাস করছে, তাই না? আমরা কমাই দিলাম ভিতর থেকে মানগুলো কমাই দিলাম, এখন দেখি কি অবস্থা, ফেল করে কিনা। এখন দেখো এই যে দেখছো মোটামুটি কলাম মানে একদম কয়েকতলা পর্যন্ত ফেল করছে, যখন এরকম আসবে মানে ওএস বলতে এখানে ওভারস্টেজ বোঝাচ্ছে। ওএস এ লেখা হচ্ছে কি ওভারস্টেজ, কারণ আমরা প্রাইমারি একটা ধরে নিব, এরপর তাকে কমাবো, কমাই দেখবো কতটুকু আছে, এরপর অপটিমাম সেকশনে যাব। আর একটা জিনিস হচ্ছে সবগুলো মেম্বার তো সেম লোড আসেনি, তখন কি করবা, আমাদের তো গ্রুপ করে ফেলতে হবে, তাই না? একটা কলামে 11 ধরনের লোড আসছে না, তো কাছাকাছি যেগুলো আছে এগুলো কি করবো, একটা সেকশন দিব, এভাবে করে চেঞ্জ করবো। এখন এটা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে আমরা রিঅ্যাকশনে। সো আমরা যদি তোমরা যাও রিঅ্যাকশনে গিয়ে দেখো, প্ল্যান ভিতে যাও, পেজে যাও, এখন দেখো আমরা রিঅ্যাকশনে গেলাম, রিঅ্যাকশনে ট্যাবুলেটেড আছে আর কি, হ্যাঁ ট্যাবুলেটেড। আমরা তো কোনো কম্বিনেশন করিনি, কম্বিনেশনটা দেখি, একটা কম্বিনেশন করে শিখি আপাতত। এখানে যাও, এখানে দেখো ফেল না করার আরেকটা কারণ ছিল, আমরা কোনো কম্বিনেশনের জন্য এটাকে রান করিনি। কি বলছি বুঝতে পারছো, আমরা কোনো কম্বিনেশনের জন্য রান করিনি। আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি, তোমার কি বলে আমাদের সেকশন ছিল হচ্ছে 10 15 আর হচ্ছে কত, আমরা এখানে তো 10 করতেছি, হচ্ছে 15 আর হচ্ছে আমাদের কলাম হচ্ছে এখানে কত ছিল 15। এখন
আমরা একটা কম্বিনেশন করব, জাস্ট এই লোড কম্বিনেশন। ডিফাইনে যাও, আনলক করো, সবাই আনলক করো। প্রথমে আনলক করে ফেলো, একটা লক আছে, লকটাকে আনলক করো প্রথমে, করে তারপরে ডিফাইনে যে লোড কম্বিনেশনে যাও। প্রথমে আনলক করবে, এরপর ডিফাইনে যে লোড কম্বিনেশনে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট 1.2 এবং 1.6, হ্যাঁ, এই কম্বিনেশনটাই করি গ্র্যাভিটির জন্য আর কি। সো এই অ্যাড নিউ কম্বো, হ্যাঁ, অ্যাড নিউ কম্বো দেখেছো? সো এটাকে লিখি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এভাবে লিখে রাখলাম নামটা যাতে বুঝতে সুবিধা হয়। সো এই ডেড লোডের এখানে স্কেল ফ্যাক্টর কত হবে? 1.2। কত হবে? 1.2। সো যে কয়টা ডেড লোড আছে সবগুলো কি কি হবে? এখানে ডেড লোড আছে হচ্ছে ফ্লোর ফিনিশ সহ কত, সরি আমাদের ডেড অ্যাড, এরপর হচ্ছে ফ্লোর ফিনিশ, এটা কত হবে? 1.2। এরপর আমাদের লাইভ কি পার্টিশন 1, এটাও 1.2। এরপর আবার অ্যাড দেই, এরপর লাইভ আসবে, লাইভের এখানে কত দেব? 1.6। ঠিক আছে, করছো? আচ্ছা, প্রয়োগ করে দাও। এরপর দেখো আমাদের এই ডিজাইনে যাও, আবার ডিজাইনে যাও। ডিজাইনে যে দেখো আমাদের কোন লোড কম্বিনেশন গুলো দিয়ে সে ডিজাইনটা করবো ওটাকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ ডিফল্ট নিয়ে নিবে আর কি। হ্যাঁ, সো আমরা যেটা একটা কম্বিনেশন করছি, আমরা কি করলাম? ডিজাইনে গেলাম, ডিজাইনে যে কমপ্লিট ডিজাইন, এরপরে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। এখানে দেখো ডিকন 1 এবং ডিকন 2 দুইটা কম্বিনেশন অটোমেটিক করে নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এখানে পাঠাই দেব, এবং আমরা আরেকটা কম্বিনেশন করব যেগুলো হচ্ছে সবগুলো 1, ঠিক আছে? যেটা সার্ভিস লোড হিসেবে, তাই না? সার্ভিস লোড হিসেবে আমাদের ফাউন্ডেশন ডিজাইনটা কিসে? সাইজটা ক্যালকুলেট করে কি দিয়ে? সার্ভিস লোড দিয়ে না, নাকি ফ্যাক্টরাইজ লোড দিয়ে? ফাউন্ডেশনটা করে কি হবে? ফুটিং বা পাইলের এটাই করে কি করি? সাইজ নির্ধারণ করি হচ্ছে আমরা সার্ভিস লোড দিয়ে, ডিজাইন করি হচ্ছে কি দিয়ে? ফ্যাক্টর লোড দিয়ে ডিজাইন করি, ফ্যাক্টর লোড দিয়ে। তাহলে আমরা আরেকটা কম্বিনেশন করি যেটা হচ্ছে সার্ভিস লোড, নাম দিলাম और তোমরা দিয়ে রাখতে পারো ডিএল প্লাস হচ্ছে ডিএল, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। তো সবগুলোই হচ্ছে 1 1, সবগুলোই আমাদের 1 সবগুলোই কত? আমাদের ফ্যাক্টর হচ্ছে 1। নতুন আরেকটা কম্বিনেশন করো যেটা সবগুলোর ফ্যাক্টরি হচ্ছে কত? 1 1।
অ্যানালাইসিস দাও। নতুন যে কম্বিনেশনটা করবেন স্যার অ্যাড করবো না লাস্ট কম্বিনেশন আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যে ডিজাইন ডিসপ্লে ইনফরমেশন আমাদের শুধুমাত্র একটাকে নেওয়া হয়েছে, আর একটাকে নিয়ে যাই, যেটাকে নিয়ে যাই পাশে, এরপর ওকে করে যাই। আমাদের এখন আমরা রিয়াকশনটা দেখি, তো রিয়াকশনটাকে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই আর কি। খেয়াল করে দিকে দেখাও, তাহলে রিয়াকশনে যাবো, প্রথমে কি শেখালাম? বেজে যাও, সবাই অ্যানালাইসিস করো এবং বেজে চলে যাও। অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে হ্যাঁ প্ল্যান ভিউ থেকে বেজে চলে যাবে। অ্যানালাইসিস করো সবাই আগে, এরপর বেজে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা পেজে আসলাম, এরপর দেখো এইটা আমাদের রিঅ্যাকশনের সাইন না, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখো আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল লোডের রিঅ্যাকশনগুলো দেখতে পাবো। বুঝতে পারছো? গ্রেডের কত, লাইভের কত, কোন বিষয়ের জন্য কত, সবগুলো দেখতে পাবো। আবার কি কম্বিনেশনের জন্য দেখতে পাবো। ঠিক এই কেসে রাইট সাইডে কি আছে? কম্বো আছে। এখান থেকে আমরা কি সার্ভিস কোডটা দেখতে পাচ্ছি, কোন ট্যাবুলেটেড আকারে। সো এখানে শুধুমাত্র ভার্টিক্যাল জেকটা আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে? এটা একটা দেখো, এই যে আমাদের সুন্দর করে পুরো ট্যাবুলেটেড আকারে আমাদের এখানে চলে আসছে কোন কলামে কতটুকু রিঅ্যাকশন আসছে। ঠিক আছে? ইভেন যদি আমরা ফ্যাক্টর লোড দিয়ে দেখতে যেতাম, তাও তো আমাদের ফ্যাক্টর লোড দিয়ে দেখা দরকার আছে, কারণ আমরা কলাম, এটা তো গেল কিসের জন্য? ফাউন্ডেশনের জন্য এই রিঅ্যাকশনগুলো লাগবে। এই যে এখন যে রিঅ্যাকশন গুলো আছে কিসের জন্য লাগবে? ফাউন্ডেশন ডিজাইনের জন্য লাগবে। সেকেন্ড হচ্ছে, আমরা যদি আমাদের তো ডিজাইন করতে হবে কলামকে ডিজাইন করতে, সেই জন্য আমরা কিসের জন্য দেখি? ফ্যাক্টর লোডের জন্য দেখি কত। এখানে কি আসলে ফ্যাক্টর লোডের জন্য আসে। এখন দেখো গ্রুপ করা যাবে কিনা দেখো তো। দেখো কাছাকাছি লোড যেগুলো আছে সেগুলোকে আমরা একটা গ্রুপে ফেলে দিতে পারি। যেমন এখানে কত আছে? 458 আছে, আবার কত আছে? 487। এগুলো কাছাকাছি, তাই না? এগুলোকে একটা 425 আছে, 400 ধর এই 50 এর উপরে গুলোকে একটা গ্রুপে ফেলি, আর 25 থেকে 25 এর নিচে, 25 এর নিচের গুলোকে একটা গ্রুপে ফেলে দেই। তাহলে যেমন 390, 410 সবগুলো কি একই গ্রুপে ফেলে দেই। বুঝছো? দেখো তো তোমারটাতে কয়টা গ্রুপ আসে হবে, তোমরা নিজেরা করো তো গ্রুপ, খাতায় লিখে ফেলো। বাইকের স্ক্রিনশট নিয়ে পেন্ট দিয়ে ফেলো তো এই গ্রুপে, হচ্ছে কেউ করা যাবে। যাই হোক, শোনো, তোমরা এটা পরে করবে। এখন দেখো তাহলে কি করতে পারি আমরা, যেমন 300 এইগুলাকে সবগুলো একটা গ্রুপে রাখতে পারি। আবার কর্নারগুলো দেখো 260, 232, তারপর 295, 242, এগুলোকে একটা গ্রুপে করতে পারি। বুঝতে পারছো? তখন আমরা চেঞ্জ করতে হবে, আমরা কলাম সাইজগুলো এভাবে ডিফাইন করতে পারবো। মানে এখানে ধরো টোটাল যে নাম্বার অফ কলামস আছে, এর আমরা 4টা গ্রুপ করলাম, 4টা গ্রুপে 4টা বেশি হতে পারে। এটি ইভেন কি একটা কলাম নিয়ে একটা গ্রুপ হতে পারে। এবং ওই কলামে লোড অনেক বেশি অন্যদের তুলনায়, তাহলে ওটাকে কি করলাম? পুরো আলাদা করে ফেললাম। বুঝছো? আচ্ছা, তো ওইখান থেকে আমরা গ্রুপ করলে তখন কি হবে? ইকোনমিক ডিজাইন করা যাবে। তো আমরা এই বিল্ডিং এ কি করছি? সবগুলোতেই সেম কলাম দিয়েছি। বুঝছো? শেখার জন্য প্রথমে সেম কলাম দিলাম। এখন চাইলে আমরা কি করতে পারবো? গ্রুপ করে অ্যাসাইন করে চেঞ্জ করতে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট। এটার উপরে ভুলে গেছি কি করবো?